আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে। ঠিক এমনই এক প্রাণচঞ্চল পাখির মতো বাংলা সিনেমায় হাজির হয়েছিলেন তাপস পাল। নতুন প্রজন্ম হয়তো তাকে বাবা জ্যাঠার চরিত্রে দেখেই অভ্যস্ত, কিন্তু একসময় তাপস পালের জনপ্রিয়তাও ছিল আকাশ ছোঁয়া। অনেকটা ওই বর্তমান সময়ের দেবজিৎ, সোহম, অঙ্কুশের মতো। সে সময় ছিল রঞ্জিত, চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস, যার ছাপ কলকাতা থেকে বলিউডেও পড়েছিল। মাধুরী দীক্ষিতের প্রথম ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন তাপস পাল। 1984 সালে অবোধ সিনেমায় মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। पहले मुझे पढ़कर देखना चाहिए किसने लिखा है, क्या लिखा है। तुम्हारे किसी पुराने प्रेमी की तो चिट्ठी नहीं है। তাপস পালের শুরুটা ছিল 1980 সালে দাদার কীর্তি সিনেমার মাধ্যমে। পরের বছরই 1981 সালে সাহেব ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন তাপস পাল। টাইম কোথায় সিস্টার? তোমাদের 5 জনের চটায় তেল দিতে দিতে আমার সময় কাবার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সুরের ভুবনে, গুরুদক্ষিণা, মায়া মমতা, সমাপ্তি, চোখের আলো, মেঝো বউ, আশীর্বাদ, সুরের আকাশ, এমন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 80 ও 90 দশকে গ্রাম বাংলার সহজ সরল আবেগপ্রবণ নায়কের প্রতীক হয়ে উঠেছিলেন তাপস পাল। তার অভিনয় ছিল এক ধরনের আন্তরিকতা, যা দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করত। বিশেষ করে পারিবারিক ও সামাজিক ঘটনার ছবিতে তিনি হয়ে উঠেছিলেন প্রযোজক পরিচালকদের ভরসার নাম। সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র বদলেছে, নায়ক থেকে হয়েছেন চরিত্রাভিনেতা, কিন্তু অভিনয়ের প্রতি নিষ্ঠা কমেনি একটু। পরবর্তীতে তিনি রাজনীতিতেও যোগ দেন এবং সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। 2019 সালের 18 ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার রেখে যাওয়া অসংখ্য জনপ্রিয় ছবি এবং এক সময়ের ঝড় তোলা তারকা খ্যাতি আজও বাংলা সিনেমার ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে, এক অনন্য নস্টালজিয়ার প্রতীক হয়ে। দেখলি সবার সামনে কেমন আমাকে কুকুর বললো? কেউ বাবাকে কুকুর বলে?